মনসার চরণ বন্দনা করে শালকার মা নাগেশ্বরী জাতপাটের পক্ষ থেকে পরিবেশিত হচ্ছে জাত মঙ্গল পালা। শিল্পী ঝন্টুলাল মাহাতো পরিবেশিত অষ্টসজল জাত মঙ্গল পালা। আজকে যিনি ঢোল বাজায় সহযোগিতা করছেন আপনাদের সকলের পরিচিত ওস্তাদ শ্রী কর্মকার। কিবোর্ড যিনি বাজাচ্ছেন ইনিও সুনীল কর্মকার, এবং আমাদের যে ম্যানেজার রয়েছে মঙ্গল মাহাতো। পরিচালনায় আমাদের শালকার মা নাগেশ্বরী জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে সকলের কাছে নিবেদন, সকলের কাছে প্রণাম জানিয়ে আজকে আমরা শুরু করব সেই বেহুল্লা রোদনের দ্বিতীয় পাঠ। তাই আমরা প্রত্যেকে জানি মা, আমরা অনেকে জানি যে মনসার চক্রান্তে ওই লোহার বাসুপুরী লক্ষ্মীন্দরের মৃত্যু হয়েছে। যিনি নাকি শিবেরই কন্যা, যিনি নাকি সর্বরক্ষার দেবী, যিনি নাকি বিশ্ব সংসারে মনের দেবতা, আর তারই ছলনাতে সুন্দরতা ফুলের মতো জীবন অন্ধকার হয়ে গেল। কিন্তু কেন মা বেহুল্লার জীবনে এত কষ্ট দিলেন? শুধু কি ওই চাঁদ সদাগরের হাতে পুজো পাওয়ার জন্য, না এর পেছনে কিছু রহস্য লুকিয়ে আছে? বেচারা অনিদ্রায় অনাহারী লালছনা গাঞ্জনা সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত ভেসে চলেছে। কেন? এটা কি নারীর কলঙ্ক না? ঝড়ো ঝড়ো বৃষ্টির জলে লক্ষ্মীন্দরের দেহের মাংস গলে পচে জলের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। হাঙ্গর কুমির এসে ঢালাতে ধাক্কা দিচ্ছে। তবু কেন আজ মায়ের অন্তরে দয়া হচ্ছে না? কেন একটা মরার স্বামীর আশা নিয়ে জলের মধ্যে ভাসাচ্ছে? ভাসতে 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 যখন ঘাটের পর ঘাট পেরিয়ে যাচ্ছে, কোথাও লালসনা, কোথাও গাঞ্জনা, কোথাও আবার অপমানিত হচ্ছে। এমন সময় যখন ত্রিবেণীর ঘাটে পৌঁছে গেছে, সেই ত্রিবেণী যখন আজ জলমগ্ন, চারিদিকে যখন জলের ধারা, জল ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না, তখন আজ মনে মনে সতী বেহুল্লা কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, আমি কোথায় এলাম? আজ আমি কোথায় এলাম? এই যে আমি মহাসমুদ্রে পৌঁছিলাম, যেদিকে তাকাই শুধু জল আর জল, চারিদিকে জলের ধারা। এখন আমি কি করি? কিভাবে আমি ওই স্বর্গপুর যেতে পারবো? সতী বেহুল্লা কাঁদছে আর কাঁদতে কাঁদতে সেই বিষহরী মাকে বলছে, মা গো জননী, হে তোমার কেমন খেলা মা? এ তোমার কেমন খেলা? এ তুমি আমাকে কোন পাপের সাজা দিচ্ছ? বলো মা, বলো তুমি আমাকে কোন পাপের সাজা দিচ্ছ? আমি কোন দোষের দোষী? আমি কোন পাপের পাপী? আমি জানি মা, আমি জানি তুমি আমার সুখে খেলা করছো। আমাকে নিয়ে এই সংসারে তুমি খেলা করছো। তবে শুনো, আমিও বলে দিচ্ছি, তুমি আমাকে নিয়ে পরীক্ষা করতে চাইছো, আমিও আজ সতী বেহুল্লা কাঁদছে অঝারো নয়নে, আর কাঁদতে কাঁদতে কি বলছে, আজি স্বামীরা সাধু
কি করেছে দেখো, সেই ত্রিবেণীর ঘরে চিন্তায় পড়েছে, যেদিকে তাকায় সেদিকে শুধু জল। এমন সময় সতী বেহুলা একটা কুশবৃক্ষকে হাতে নিলেন, আর কুশবৃক্ষকে বলছে, ওরে কুশবৃক্ষ, তুই মানুষের সঙ্গে বেইমানি করিস না। আমি জানি তুই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিস না, তাই আমি এই কুশবৃক্ষ তোকে হাতে নিলি আর মা মনসা বলে এই নদীতে ফেলে দিলি। তুই যেদিকে প্রবাহিত হবে আমি সেই দিকে বয়ে যাব, তুই আমাকে সঠিক পথ দেখে নিয়ে চল। তখন আজ মনসা সেই কুশবৃক্ষকে চলে ফেলে দিল মায়ের নাম করি, আর যেদিকে বয়ে যাচ্ছে সেই দিকে আবার ভেলা ভাসিতে লাগিল তখন বেহুলা রমণী। সেই ধাপানের ঘাটে যখন পৌঁছে গেছে, আজ কি করছি না, ভেলা থেকে নেমে আঁচল দিয়ে নয়নের জল মুছে ফেলছে, আর স্বামীর সেই পড়ে যাওয়া কঙ্কালকে আঁচলের মধ্যে খুব যত্ন সহকার করে বাঁধছে। আর বাঁধতে বাঁধতে যখন বেলা গড়িয়ে আসছে, ত্রিপুরা রোদের জ্বালায় যখন বেহুলার অঙ্গ পুড়ে যাচ্ছে, তখন আকাশ পানে তাকিয়ে সতী বেহুলা আজ মাকে স্মরণ করছে, বলছে, মা মা তুমি কোথায় আছো মা? আচ্ছা আচ্ছা, তোমার কথা বিশ্বাস করে আজ আমি 6 মাস জলে ভেসে এসেছি মা। আমি আজ পারছি না মা, আমি আজ পারছি না, নারী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে মা। তুমি কোথায় আছো? এই দুঃখিনীর কাছে একবার এসে দাঁড়াও মা, একবার দেখা দাও, একবার দেখা দাও। বেহুল্লার মনের বেদনা যখন মায়ের অন্তরে বেঁধেছে, মা আজ নিজ অন্তরে কাঁদছে, কাঁদতে কাঁদতে নিজেকে অপরাধ বোধ করছে। আমি কি করেছি, আমি কি করেছি? আমি বেহুল্লার জীবনে এত কষ্ট দিলাম কিসের আশায়, কিসের আশায় আমি তার জীবনটাকে কলঙ্কিত করলাম। আচ্ছা, আমি যে তার দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছি না,
আমি এখন কি করব, কি করলে তাকে আমি সান্ত্বনা দিতে পারবো? মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ওরে নারী তুই কাঁদিস না, আর তুই কাঁদিস না, তোর চোখের জল আমি সহ্য করতে পারছি না রে, তুই কাঁদিস না। আমি যাচ্ছি তোর কাছে, তোর কর্মের দ্বারা আজ আমি নারী জাতির অন্তরে চেতনা জাগাবো। আচ্ছা আচ্ছা, তোর শতগুণ এই নারী জাতির অন্তরে জাগ্রত হবে। আজ কাঁদছে এই বলি, আজ বিশের দেবতা বিশ্বহরি কি করলেন? কি বললে? কাঁদতে কাঁদতে যাচ্ছি বেহুল্লার কাছে, কেমন হবে গো? কেমন হবে? আজ কাঁদতে কাঁদতে যাচ্ছি, আর কি বলছে? আজি মনের দেবী আজি মনের দেবী চলে হে দুলে গো। আচ্ছা 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 আচ্ছা, দুঃখিনী বেহুলা চলিবারে
বেশি বুড়িমার বেশি যখন বেহুল্লার নিকটে পৌঁছেছে, বেহুল্লাকে কি ডাকছে? দেহের আধা অঙ্গ আছে, স্বামীর কঙ্কাল গুলোকে বেঁধে রেখেছে, আর আধা বস্ত্র তার দেহের মধ্যে জড়িত আছে। বেহুল্লা বেহুল্লা একদিকে কাঁদছে আর মা একদিকে কাঁদছে। মা বলছে আমি কি বলে আজ বেহুল্লাকে সান্ত্বনা দেব? বেহুল্লাকে সান্ত্বনা দেবার মতো যে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমার বাঘ ধরে যে বন্ধ হয়ে আসছে। সঙ্গে সঙ্গে আজ মা সরস্বতীকে বলছে, দেবী সরস্বতী তুমি আমাকে শক্তি দাও, আমি যে বেহুলের দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছি না। বেহুল্লাকে কথা বলার মতো আজ আমি ভাষা খুঁজে পাচ্ছি না, তুমি আমার কণ্ঠে এসে বসো। এমন সময় কতক্ষণ পরে বিষের দেবতা বিষে হরি আজ কাতর হয়ে ধীরে 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 সেই বেহুল্লার কাছে গিয়ে বলছে, এই নদীর কিনারে একা একা বসে তুমি কি করছো? তুমি কোথা থেকে এসেছো? আর ছদ্মবেশী বুড়িমা যখন বেহুল্লার পরিচয় জানতে চাইছে, আচ্ছা তখন বেহুল্লা আজ অতর নয়নে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, তুমি তুমি আমার পরিচয় জানতে চাইছো? যার দুঃখ থেকে স্বয়ং ভগবানের অন্তরে দয়া হয় না, তার পরিচয় জেনে তুমি কি করবে বুড়িমা? যার দুঃখ থেকে 33 কোটি দেবতাগণ স্তব্ধ হয়ে থাকে, আচ্ছা তার পরিচয় জেনে তুমি কি করবে? মা বলছে, ওরে নারী, এই নারী জীবনটাই তো দুঃখ দিয়ে গড়া রে। আচ্ছা আচ্ছা, বিধাতা যেমন এই নারীকে দুঃখ যন্ত্রণা দিয়ে সৃষ্টি করেছে, সেরকম সুখ দুঃখের ভার সহ্য করার ক্ষমতাও তো দিয়েছে। তাছাড়া তোর কিসের দুঃখ? তুই কথা থেকে এসেছিস? যখন এই বলে পরিচয় জানতে চাইছি, তখন আজ সতী বেহুল্লা সেই ছদ্মবেশী বুড়ি মায়ের চরণ ধরে কি বলছে, আমি স্বামী ডোলা আমি ভেসেছি জহলে, আমি স্বর্গপুর যেতে না রে, তুই দাও তুমি বলে যখন স্বর্গপুরের কথা শুনতে পেয়েছে সেই ছলনাময়ী মা বিষের দেবতা বিষ হরি, তখন চিৎকার করে বলছে, কি বললে? তুমি স্বর্গপুর যেতে চাও? 84 লক্ষ জনে ভ্রমণ করেছে, স্বর্গপুর যেতে পারে না, আর তুমি সামান্য মানবী হয়ে তুমি স্বর্গপুরের পথ চেয়ে বসে তুমি, তোমার সত্য পরিচয় কি? বলো বলো, তোমার সত্য পরিচয় কি? তখন কান্তি কান্তি সেই সতী বেহুলা
বুড়িমার চরণ ধরে কি বলছে? কি বলছে? আজি শুনো শুনো ও গো মাতা, আরে বাচ্চা বলি গো তোমারে বলছি এই বলে পরিচয় দিচ্ছি, বলছি আমি ওই চাঁদ সদাগরের পুত্রবধূ বেহুলা। বিয়ের রাতে আমার স্বামীকে কাল সাথে দংশন করেছে। আর ওই বিষের দেবতা বিষহরি আমাকে কথা দিয়েছে যে তুই 6 মাস জলে ভেসে যা, আমি ওই স্বর্গপুরী তোর সঙ্গে প্রাণদান দেব। এই বলে যখন সতী বেহুলা পরিচয় দিল সেই বুড়িমাকে, আচ্ছা তখন বুড়িমা বলছে হায় 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 হায়, এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, আর তুমি যে পাগলের মতো কথা বলছো, তোমার এই ছলার মধ্যে কি রয়েছে বলো? তাহলে তোমার এই ছলার মধ্যে কি রয়েছে? সতীরে সতী বেহুলা তাড়াতাড়ি বলছে এই ঝলার মধ্যেই তো আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদকে আমি বেঁধে রেখেছি। আমার মান, আমার সম্মান, আমার গৌরব, আমার অহংকার এই ঝলার মধ্যে বাঁধা আছে। আচ্ছা আমার স্বামীকে কাল সাথে দংশন করেছে, এই দেখো এই দেখো এই দেখো আমার স্বামী এই আঁচলের মধ্যে বাঁধা আছে। সেই ছদ্মবেশী বুড়িমা বলছে ওরে পাগলি, একটা মোরা স্বামীর আশায় তুই জীবনে এত কষ্ট করেছিস। তুই কি জানিস না যে একবার পৃথিবীর খাঁচা থেকে উড়ে চলে যায় সে আর এই পৃথিবীতে কোনোদিন ফিরে আসে না। তুই বৃথা আশা নিয়ে, বৃথা স্বপ্ন নিয়ে কেন তুই বাইরে জীবন? সতী বেহুলা বলছি তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? আচ্ছা আমার এতদিনের সাধনা কি ব্যর্থ হয়ে যাবে? বলো বুড়িমা, আমার এতদিনের সাধনা কি ব্যর্থ হয়ে যাবে? বুড়িমার চরণ ধরেছে, আর এই চরণ ধরে অছল নয়নে কাঁদছে, চোখের জলে বস্ত্র ভিজে জর্জরিত হয়ে যাচ্ছে। আর কি বলছে
কি বলছে? বহুদিনে আশা গোয়া একই দিনে ভেঙে দিও আমার এতদিনের সাধনা তুমি ব্যর্থ করে দিও না। আচ্ছা আচ্ছা, বুড়িমার চরণ ধরে অঝরে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বেহুলার দুঃখ যন্ত্রণা মা নিজেও সহ্য করতে পারছে না। আচ্ছা মা বলছে এখন আমি কি করি, কোন পথে যাই, কোন রাস্তায় যাবো, আমি বেহুলাকে কি বলে বুঝাবো। আজই বোঝাতে লাগলো, বলছি ওরে বেহুল্লা, আঁচল দিয়ে বেহুল্লার নয়ন মুছিয়ে দিচ্ছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছি ওরে বেহুল্লা কাঁদিস না, কাঁদিস না, আর তুই কাঁদিস না, তোর চোখের জল আমাদের সহ্য করতে পারছি না। শোন, ওই মোরা স্বামী বাঁচে না রে, ওই মোরা স্বামী বাঁচে না। আচ্ছা, তুই যাকে বিশ্বাস করি আজই মোরা স্বামী নিয়ে এসেছিস, যাকে বিশ্বাস করে তুই 6 মাস জলে ফেসেছিস, সেই ছলনাময়ী মা, সেই বিষের দেবতা বিশ্বহরি, বল বল স্বামীর সেবা করতে পেরেছে? স্বামীর সেবা এখনো করতে পারে না। কেন না? সামান্য ভুলের জন্য আজও মনসা তার স্বামীর কাছ থেকে বঞ্চিত হয়ে আছে। আচ্ছা, তাই আমি বলছি ওই বৃথার স্বপ্ন নিয়ে তুই বাকি জীবনটা শেষ করিস না। তুই তোর ওই মরার স্বামীকে জলের মধ্যে ফেলে দে, আর তুই চলে যা তোর নিজের বাড়িতে। ছলনাময়ী আজও ছলনা করছে, এখনো সতী বেহুলার কাছে ছলনা করছে। সতী বেহুলা বলছে, কি বললি? যাকে বিশ্বাস করে এই দেহ এই মা মন দিয়েছে, যার চরণে ধন যৌবন সমস্ত কিছু সঁপে দিয়েছে, তাকে তুমি জলে ফেলে দিতে বলছো? যার জন্য এই কুমারী জীবন মধুর মর্যাদা পেয়েছে, তাকে জলে ফেলে দিতে? তবে কি আমি ভুল পথে ঘুরে বেড়াচ্ছি? আমার মনের আশা কি কোনোদিন পূর্ণ হবে না? বলো বুড়িমা, আমার মনের আশা কি কোনোদিন পূর্ণ হবে না?
কাঁদছে কাঁদছে আর বুড়িমার কাছে বলছে কি বলছে? আমার মনের আশা মনে রইল, ছাড়ো পরাণে। নারী জীব দুঃখেই রইল আমার বেহুলা পরাণে। বলছি বুড়িমা, তবে কি আমি কি স্বামীকে আর ফিরে পাবো না? স্বামীর জন্য এত কষ্ট করছি, সকল কি আমার বৃথা? বলো বলো, তুমি বলে দাও। জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিনে রাতের পর রাত স্বামীর জন্য 6 মাস কষ্ট করছি। আমার কি সব স্বপ্ন বৃথা হয়ে যাবে? আমার মনের আশা কি কোনোদিন পূর্ণ হবে না? আমি কি এই অন্ধকার জগৎ থেকে আর পাবো না? তুমি বলে দাও। আজ বুক ভরা ব্যথা নিয়ে মা নিজ অন্তরে বসন্ত বাঁধিয়ে কাঁদছে। আরে কাঁদতে 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 বেহুলাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আজ শোনো শোনো ও বেহুলা, আমি বলি গো তোমারে
যখন সতী বেহুলা বলছে কি বলছে গো? আমার মনসা কি আমাকে কোনোদিন সাহায্য করবে না? আমি কি আমার স্বামীকে ফিরে পাবো না? আমি কি তাহলে সতী নারী নয়? আমি কি তাহলে স্বামীকে নিয়ে সুখের ঘর বাঁধতে পারবো না? আচ্ছা, সেই ছলনাময়ী মা বিশের দেবতা বলছে কাঁদিস না রে, আমি তোদের জল সহ্য করতে পারছি না। তোর সতীত্ব নষ্ট হবে কেন রে? তোর পবিত্রতা নষ্ট হবে কেন রে? তুই তো হলি সেই সতী পতিব্রতা, আর মনসা হলেন মনের দেবতা। আচ্ছা আচ্ছা, তোর মন এতই সরলতা যে তোর শতগুণ দেখে ওই বিশের দেবতা তোকে এই কর্মক্ষেত্রে নামিয়েছে রে। তোকে দেখি তোকে এই কর্মক্ষেত্রে নামিয়েছে। তোর শতগুণ প্রত্যেকটি নারীর অন্তরে জাগ্রত হবে। আচ্ছা, আমি আশীর্বাদ করি তুই খুব শীঘ্রই সেদিন সিঁদুর ফিরে পাবি। আচ্ছা, এই কথা বলি যখন বেহুল্লাকে সান্ত্বনা দিচ্ছি, বেহুল্লা আমার মাকে কি বলছে? সেই বুড়ি মাকে বলছে, ওগো বুড়ি মা, আমাকে যেমন আশীর্বাদ দিলে, কিন্তু জগতের প্রত্যেকটি নারী হয়তো স্বামীর জন্য সুখের ঘর বাঁধতে চায়। আচ্ছা, কেন তারা স্বামীকে নিয়ে সুখের ঘর বাঁধতে পারে না? কোন দোষে তাদের সতীত্ব নষ্ট হয়ে যায়? তুমি বলে দাও। সেই বুড়ি মারি চরণ ধরে কাঁদছি, আর কাঁদতে কাঁদতে বলছে, ইয়োগো কি করিলে ভারী, আজি সতী হবে আচ্ছা আচ্ছা, এই জগতের না। বলো, এই জগতের নারী কি করলে সতী হবে? আজি বলবো মাতা তোমার চরণ ধরি হব। ত্রিজগতের নারী কিভাবে সতী হবে? তখন সেই বৃদ্ধ বেশি সেই ছলনাময়ী মা কি বলছে? বলছে, সেই কথা তুই জানতে চাস, তবে শোন। আচ্ছা আচ্ছা, এই নারী জাতির সতীত্বকে ধরে রাখা মুখের কথা নয় রে। স্বামীকে নিয়ে সুখের ঘর বাঁধা মুখের কথা নয়। আচ্ছা, শোন,
যখন আমার চরণ ধরেছিস তবে আমি তোকে বলে দিছি কোন দোষী এই ত্রিজগতের নারীর সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা মা আজ একটা একটা করে বলছি, কি বলছে? যে নারী পতিকে ঈশ্বর ভেবে স্বামীর সাধনা করতে পারে সেই তো এই ত্রিজগতে সতী হয়নি। আচ্ছা আচ্ছা যে নারী স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারে সেই তো এই ত্রিজগতে সতী হয়। 51 মিনিট। আচ্ছা যে নারী স্বামী অগ্রে কোনোদিন অন্ন খায় নারী সেই তো এই ত্রিজগতে সতী। যে নারী শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যা আরতি করতে পারে সেই তো হলো সতী। আরো শুনবি, যে নারী উলঙ্গ হয়ে কোনোদিন স্বয়ং করে থাকে না সেই তো হয় সতী। তুই তো সতীর প্রতিব্রতা, তুই তো শ্বশুরের কাছে 108টাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তুই তো সতী, তুই তো স্বামীকে নিয়ে সতীর ঘর বাঁধতে পারবি। যা আমি আশীর্বাদ দিচ্ছি অতি শীঘ্রই তুই সতীর সিঁদুর ফিরে পাবি। আচ্ছা এই কথা যখন ছলনাময়ী মা বললি তখন বিহুলা আবার বুড়িমার চরণ ধরে বলছি, বুড়িমা কি বলছে? আমি তো আজ অন্ধের মতো, আমি কিভাবে স্বর্গপুর যাব? আমি তো স্বর্গপুরের পথ চিনি না। তখন ছলনাময়ী মা বেহুল্লার মস্তকে হাত রেখে বলছি, যা কোনো চিন্তা করিস না, ওই তাকিয়ে দেখ ওই নদীর ঘাটে এক্ষুনি আচ্ছা আসবে কাপড় কাচতে আর তার চরণ আশ্রয় নিবে, তার চরণ ধরবে, তাকে মাসি বলে সম্পর্ক দিবে। সেই নেতাই ধুমানে তোকে স্বর্গপুর নিয়ে যাবে। নমস্কার, আজকে বেহুল্লার ভ্রমণের দ্বিতীয় পাঠ আমরা এখানে রাখলাম। যদি ভালো লাগে আমাকে আশীর্বাদ দেবেন, আমি যেন তৃতীয় পাঠ আনার জন্য আমি চেষ্টা করব। অতি শীঘ্রই আমি তৃতীয় পাঠ আনার জন্য আপনাদের কাছে সাহায্য চাইছি। নমস্কার, নমস্কার, নমস্কার।